আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন, আপনি চেতনা ব্যবসা করবেন। আওয়ামী লীগ এক দল বলে গিয়েছে, তারা এখন কোথায়? তারা এখন ভারতে। এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায়? তার নেতা লন্ডনে। যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে? সেই দলটা যায়নি, সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি আরো বলেন, এই যে ৭১-এর কথাই আমি ধরি, যদি আসলেই জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো, কেন মুজিবের সময়, জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতাকর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি? কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য, আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সে নিজে গিয়ে হুজুরের কাছ দিয়ে দোয়া নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এবং ৯৬-তে সে যখন জিতে যায়, জিতার পরে সে ওই ডিরেক্ট জামাতকে রাজাকার বলে ফেলে। কেন বলে? কারণ জামাত যে ইসলাম, জামাতে ইসলাম তাদের যে মত, সে মতের সাথে একতা প্রকাশ করেনি। কেন করবে? তারা তো ভারতপন্থী। ভারত আমাদের সাহায্য করেছে। কেন করেছে? ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে একটি উত্তর দেয়, মাথার এক পাশে ফোড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন, যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না। এর মানে কি বুঝতে পারছেন? আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না। হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না, পুরো বিশ্বে আপনি মঞ্চে প্রকাশ করতে পারবেন না। সেই কারণে তারা বাংলাদেশের সাহায্য করে। এবং তারা আমার কোন সাহায্যটা করেছে? আমার দেশে কি ওই ৪০-৫০ টাকার পেঁয়াজ আর রসুন দিয়েছে, এই আমার সাহায্য? আমি তাদেরকে মাস শেষে আমার ১০০০ টাকা বছর শেষে আমি ইলিশ মাছ দিচ্ছি, আমি দিচ্ছি। তারা পুরো ফারাক্কার পানি আমাদের দিয়ে প্লাবিত করে ফেলতেছে আমার বাংলাদেশকে। আমরা কোনো কথা বলতেছি না। আরো যদি আমরা দেখি, তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছে, আর তারা আমাদের দেশের মাঝখান দিকে রেল বানিয়ে ফেলবে। এমন আমাদের ইতিহাস যা বলে, একটা রাষ্ট্র এরকম ভাবে যখন একটা দেশের মাঝখানে চলে আসে, ওই রাষ্ট্র, ওই ইন্ডিভিজুয়াল ওই জায়গাটা ওই রাষ্ট্রের আওতায় থাকে না। ওইটা যেই দেশের আওতায় চলে যায়, যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায়। এবং তারা এই ভারতের দালাল ছিল। এবং আমি আপনাকে এখন আমার এতক্ষণের কথা সবচেয়ে বড় পয়েন্ট এখন করব, বিএনপি। আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই, তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে? মির্জা ফখরুল। এখন আমি বলতেও হাসি পাচ্ছে আমার। মির্জা ফখরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির, তাহলে গত ৩ মাসে কেন মির্জা ফখরুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি? দেখা গেছে কাকে? সালাউদ্দিন সাহেবকে। এখন আপনারা যারা পলিটিক্সের ভিতরে আছেন বা থাকেন, তারা জানেন গত ১০ বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে 3 স্টার প্লাস রিসর্টে রাখা হয়েছে। তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল প্রথায়। তাই সে হচ্ছে, আমি নিজের মুখে বলবো, আমি জানি না আমি এটা বলার পর আমি বাঁচবো কিনা, আমি 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 আল্লাহর আইনে, আল্লাহর জমিনে দাঁড়ায় বলবো, বিএনপি হচ্ছে ভারতের দালাল, ভারতের দালাল, ভারতের দালাল।